100তম এপিসোড অফ মনোলগ। আমি গত প্রায় 3 বছর ধরে প্রতিটা শুক্রবার, মাঝে মাঝে মিস গেছে অফকোর্স, সরি অ্যাবাউট দ্যাট, বাট গত 3 বছর ধরে প্রতি শুক্রবার আমি আমার লাইফে কোনো একটা পার্সোনাল টপিক কিংবা রিলেটেবল কোনো একটা হিউম্যান অ্যাসপেক্ট নিয়ে আমি 20 থেকে 40 মিনিট কথাবার্তা বলি। দুইজন মিলে কথা বলে সেটাকে ডায়ালগ বলে, বাট যেহেতু আমি এখানে একা কথা বলি তাই এটাকে আমি মনোলগ বলি। বাট আমি কোনোদিন এক্সপ্লেন করি নাই যে আমি কেন মনোলগ করতেছি কিংবা কেন আমি ভিডিও ছাড়া আমি রেকর্ড আপলোড দিচ্ছি, কাজ আল্লাহর মতে আমার তো রেকর্ডিং ডিভাইস সব কিছু আছে, আমি চাইলে ভিডিও আকারে দিতে পারতাম, বাট কেন আমি খালি ভয়েস আকারে দিচ্ছি। এই 3 বছর ধরে যে করতেছি কিংবা আমি এত বছর ধরে যে কন্টেন্ট মেক করতেছি, এখানে আমি কী শিখলাম, হাউ হ্যাজ দিস এক্সপিরিয়েন্স চেঞ্জড মি অর হোয়াট হ্যাজ দিস এক্সপিরিয়েন্স টট মি, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। তো শর্ট ফার্স্ট দের ইজ সো মাচ টু টক অ্যাবাউট। আমি অনেক র্যান্ডম জিনিসপত্র নিয়ে কথা বলবো, বিকজ আমি যতই ওয়ার্ড ছুড়ে দেই না কেন এই এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আমি বাক্যের মাধ্যমে, শব্দের মাধ্যমে আমি তুলে ধরতে পারবো না। সো একটু র্যান্ডম মনে হবে, বাট আই থিঙ্ক ইটস গোয়িং টু বি অ্যামেজিং। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমি এক্সপ্লেন করি যে কেন আমি মনোলগ ভিডিও দেই না, খালি অডিও দিই। আমি একটা জিনিস খুব ভালো মতো টের পাইছি, সেটা হচ্ছে, এবং নো শেডস আর এনিওয়ান এলস, আমাদের প্রচুর কন্টেন্ট আসছে, প্রচুর অনলাইনে কন্টেন্ট আসছে, এখন হাই বাজেট, হাই সেট আপ, সুন্দর সেট আপ নিয়ে অনেক কন্টেন্ট আছে, বাট খুবই রেয়ারলি এমন কনভারসেশন তুমি পাবা যেটা অ্যাকচুয়ালি জেনুইন কিংবা অথেন্টিক। অ্যান্ড এটার মধ্যে খারাপ কিছু নাই। তুমি মনে করো প্রফেশনাল একটা পডকাস্ট বানাতে চাই, তুমি প্রফেশনালি কথা বলবা, সবার তো নিজের হার্ট নিয়ে, নিজের ইমোশনস নিয়ে কথা বলা লাগবে না, সেটা আমার জনরা, সেভাবে আমি কথা বলতে চাই। বাট আমি লাইফে অনেক বছর কন্টেন্ট বানাইছি, আমি নিজে পডকাস্ট হোস্ট করছি, কিংবা একটা সময় ছিল যখন আমি পডকাস্ট উদ্বোধন করে বেড়াইতাম। তো একটা জিনিস আমি খুব ভালো মতো জানি, সেটা হচ্ছে পডকাস্ট কিংবা যে কোনো ভিডিও রেকর্ড বাটনটা ক্লিক করার আগে যে কনভারসেশনটা হয় সেটা সব থেকে অথেন্টিক, সব থেকে জেনুইন হয়, একদম রিয়েলেস্ট কনভারসেশন হয়, একদম মানে পুরো ফ্রেশেস্ট, সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত একটা কনভারসেশন হয়, যেটা যে মোমেন্টে তুমি ভিডিও রেকর্ডটা অন করবা নাই হয়ে যায়। মানুষ সাথে সাথে তাদের একটা ফাসাড থাকে, তাদের একটা অ্যাক্টিং থাকে, যেই মাস্কটা, যে মুখোশটা তারা পরে ফেলে, এবং ওই জিনিসটাই সচরাচর আমরা ভিডিওতে দেখি। আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা জানি, কারণ আমি ভিডিও করার পাশেও আছি, আমি ভিডিও কনজিউম করার পাশেও আছি, আমি দুইটা সাইডেই দেখতেছি। অ্যান্ড আমার অনেক পরিচিত ভাই ব্রাদার্স আছে যারা ভিডিও কন্টেন্ট বানাচ্ছে। সো আই নো ফর এ ফ্যাক্ট যে অথেন্টিসিটির বড় অভাব, অ্যান্ড দ্যাটস নট এ ব্যাড থিং। অনলাইনে যখন আমরা কন্টেন্ট বানাই, একটা শোম্যানশিপ লাগে, তুমি একটা পার্সোনা প্রেজেন্ট করতেছো, ওইটাও দরকার। অনেক সময় আমরা ওই নাটকটা দেখতেই তো আসতেছি, আমরা জানি যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অভিনয় করতেছে, বাট ওই অভিনয়টা দেখতে আমরা আসছি। সো নট নেসেসারি সব জায়গায় অথেন্টিসিটি দিতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম, স্পেশালি এখন এআই স্লপের যুগ, এআই জেনারেটেড কন্টেন্ট, হ্যান ত্যান, এক একজন এআই জেমিনাই দিয়ে, চ্যাটজিপিটি দিয়ে স্ক্রিপ্ট বানাচ্ছে। অ্যান্ড এট সাম পয়েন্ট আমার কাছে মনে হয় যে আমি বুঝতেছি যে কোন পয়েন্টে একটা হিউম্যান বিং থেকে সরে চ্যাটজিপিটি একটা স্ক্রিপ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অথেন্টিসিটিটা নাই হয়ে যাচ্ছে। বাট দেন এগেন, আমি 3 বছর আগে যখন শুরু করছিলাম, নট নেসেসারি ওই চিন্তায় করছিলাম, আমার জাস্ট মনে হয়েছিল আই নিড টু হ্যাভ হার্ট টু হার্ট কনভারসেশনস। তাই আমার কাছে মনে হয়েছে আই নিড টু টক অ্যাট লেন্থ। বাট ভিডিও অন করলে তুমি একটা সাডেন ডিফেন্সিভ মোডে চলে যাও, তুমি আর অথেন্টিক থাকতে পারো না। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি দেখছি যে অনেক সময় এই জিনিসটা খারাপ হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি যেরকম এই এপিসোডটা আমি ভিডিও রেকর্ড করতেছি, আমি বুঝতেছি যে আমার স্লাউচ করতেছি অনেক সময়, আমি বুঝতেছি যে আস্তে আস্তে এই পাশ থেকে বিকালটা শেষ হয়ে যাচ্ছে, তাই আস্তে আস্তে এই দিক থেকে অন্ধকার হয়ে যাবে। আমি রিয়েলি কনসিয়াস, কারণ আমি একসময় ক্যামেরার দিকে তাকাচ্ছি, একসময় ডিসপ্লের দিকে তাকাচ্ছি, আর অনেকগুলো চিন্তাভাবনা, কিংবা হাউ আই এম লুকিং অন দ্য ফ্রেম, আর অনেকগুলো চিন্তাভাবনা না তোমার মানে ইট ডাজ নট অ্যালাউ ইউ টু বি ক্যান্ডিড। অনেক সময় দেখো না যে একটা মানুষ খুব সুন্দর, তার ছবি তুললে জোশ আসতেছে, বাট দ্য মোমেন্ট তারা দেখে যে তুমি ছবি তুলতেছো, তারা কোনোভাবে নর্মাল হতে পারে না। ভিডিওর ক্ষেত্রে জিনিসটা সেম, দের ইজ সামথিং অ্যাবাউট ইট। কারো দিকে ক্যামেরা তাক করলে ইউ টেক অ্যাওয়ে দেয়ার ক্যান্ডিডনেস, দেয়ার অথেন্টিসিটি টু সাম এক্সটেন্ট। সবার জন্য এই জিনিসটা হয় না, বাট দ্যাট হ্যাপেন্স। তো ওইটা একটা কারণ ছিল যে কারণে আমি ভিডিওতে আমার মনোলগগুলো দেই নাই, খালি অডিও দিছি, তাহলে আমাকে এত সব জিনিসপত্র নিয়ে চিন্তা করতে হয় না। আরেকটা মেইন কারণ আমি বলি নাই, আরেকটা মেইন কারণ হচ্ছে, তুমি যখন লং ফর্মেট কন্টেন্ট বানাবা, তুমি যখন অথেন্টিক্যালি কথাবার্তা বলবা, অর্থাৎ একদম হার্ট টু হার্ট কথাবার্তা বলবা, এমন অনেকগুলো কথা আসবে যেগুলো একদম তুমি ভালনারেবল, ওই তথ্যগুলো দিয়ে তোমাকে আক্রমণ করা যায়, কিংবা ওটাকে আউট অফ কনটেক্সট নিয়ে তোমার এগেনস্টে অনেক নেতিবাচক জিনিস প্রচারণা করা যায়। এই জিনিসটা কারেন্টলি তুমি দেখবা পডকাস্ট ইন্ডাস্ট্রি কিংবা লং ফর্মেট ইন্ডাস্ট্রিতে অনেক এক্সিস্ট করে। দেয়ার আর ইন্টায়ার চ্যানেলস যাদের কাজই হচ্ছে ক্লিপ ফার্মিং করা, তারা বিভিন্ন পডকাস্ট দেখবে, বেস্ট অংশগুলো
তারা কেটে কেটে আপলোড দিবে। এবং অনেকগুলো এরকম চ্যানেল আছে যারা খুব ভালো কাজ করতেছে। পডকাস্টের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা খুব সুন্দর মতো অ্যানিমেশন দিয়ে সাবটাইটেল দিয়ে তারা প্রচারণা করতেছে। ভেরি ভ্যালুয়েবল টাস্ক। বাট অ্যাট দ্য সেম টাইম এমন কিছু ক্লিপ ফার্মিং পেজেস আছে, চ্যানেলস আছে যাদের টার্গেটই হচ্ছে সব থেকে সেন্সেশনাল পার্টটা সব থেকে ক্লিক বেটিভাবে তারা প্রচারণা করবে। অ্যান্ড আমার প্রেডিকশন কিংবা অলরেডি তুমি অনেক ক্ষেত্রে দেখছো, দ্যাট ইজ দ্য ডাউনফল অফ মেনি শোস। অ্যান্ড আমি এই জিনিসটা জানি। অ্যান্ড আমি যদি এরকম অনেক ভালনারেবল কথা বলতে চাই যেটাতে একটু সেন্সিটিভ জিনিস হইতে পারে, এমন জিনিসটা যদি ক্যামেরাতে আমি রেকর্ড করি নিজেকে, এটার অনেকগুলা ড্রব্যাকস আছে, এটার অনেক ক্ষতিকারক দিক আছে। যখন আমি আরও ইয়াং ছিলাম, যদিও আমি নিজেকে আসলে আমি এটা নিয়ে পরে আসবো, 65 বছরের বুড়া ভাবি, বাট যখন আমি আরও ইয়াং ছিলাম আমার পৃথিবী নিয়ে একটা ভালো ধারণা, একটু বেশি ধারণা রাখতাম যে হ্যাঁ মানুষ তো ভালোই চাবে, বাট তোমার 1000 জন মানুষের মধ্যে 1-2টা খারাপ মানুষ থাকবে এবং তারা যথেষ্ট তোমার লাইফ ধ্বংস করার জন্য। তাই আমি যদি ভিডিওতে নিজেকে রেকর্ড করে পুরো জিনিসটা দেই, ওটা খুব সহজে আমার এগেইনস্টে ওয়েপেনাইজ করা যাবে, যেটা অলরেডি হয়েছে আমার লাইফে। তাই আই ফেল্ট যদি আমি স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে চাই, ভিডিও করলে সেই জিনিসটা ডিফিকাল্ট হবে। তাই আমি মনলগে ভিডিওস দেই নাই। অ্যান্ড অফকোর্স অনেক কনভিনিয়েন্ট, ক্যামেরা সেট আপ, ব্যাটারি নাই হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। এমন প্রচুরবার হয়েছে যে আমি আধা ঘন্টা মনলগে কথা বলছি, তারপর জাস্ট মনে হয়েছে পিসিটা অফ হয়ে গেছে। সো আমাকে যদি ভিডিওর কথা চিন্তা করে, লাইটিংয়ের কথা চিন্তা করতে হয়, এখন শীতকাল তাই আমি আরামসে রেকর্ড করতেছি, বাট গ্রীষ্মকাল হইলে ঘামতে থাকতাম, ফ্যান, এয়ার কন্ডিশনিং করতে, সো মেনি ভ্যারিয়েবলস। তো এতগুলো কথা বললাম এইটা বুঝাইতে যে ভিডিও মেকিং কিংবা নিজেকে অনলাইনে শেয়ার করা ইজ নট এ রিয়েলি ন্যাচারাল প্রসেস। তো আমি জিনিসটাকে যতটা ন্যাচারাল করা সম্ভব সেটা করার চেষ্টা করছি। তাই আমি একা একা মনলগ রেকর্ড করছি। অ্যান্ড এখানে প্রতিটা মনলগ কিংবা আমি যখন বইয়ের রিভিউ করতাম, আমাকে মাল্টিপল টাইমস বলা হয়েছে ওগুলো সব থেকে লোয়েস্ট ভিউ পাইছে। এমন হয়েছে ভিউসের জন্য করতেছি। আমি এখানে দুইটা পার্সপেক্টিভ শেয়ার করি। আমার প্রায় একটা জিনিস ইম্পোস্টার সিনড্রোম বলতে পারো কিংবা অন্য জিনিস বলতে পারো, আমার প্রায় এমন একটা জিনিস মনে হয়েছে যে আমি যা বলতেছি, আমি যা শিখাচ্ছি, এগুলো কি আসলেই ঠিক জিনিস আমি শিখাচ্ছি নাকি না। সো গ্র্যাজুয়েশনের পর আমার প্রচুর মানে এটা সন্দেহ হচ্ছিল যে আমি যা শিখাচ্ছি মানুষকে আমি কি পারি না কিনা। তাই অ্যাপ্লাই টু এমএনসিজ, আমি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করছি স্টাফ। তো ওখানে যখন অ্যাপ্লাই করে চান্স পাইলাম কিংবা আমি যখন এমএনসিতে কাজ করছি, লোকাল কোম্পানিতে কাজ করছি, তখন আমার কনফিডেন্স চলে আসে যে আমি যা বলি সেটা অ্যাকচুয়ালি আমি ঠিকই বলতেছি, মানে আই এম নট রং। সো আই হ্যাড দ্য কনফিডেন্স যে ঠিক আছে আমি যা বলতেছি সেটা আমি ঠিক বলতেছি। বাট অনেক সময় মনে হয় যে স্টিল দ্যাটস নট ইনাফ কিংবা কিছু জিনিস মিস চলে যাচ্ছে। অ্যান্ড আমার কাছে অলওয়েজ মনে হয়েছে যে এমন কিছু বলা উচিত, এমন জিনিস নিয়ে কন্টেন্ট বানানো উচিত যেটা 100 বছর পর রেলেভেন্ট থাকবে। ইটস নট লাইক যে রেলেভেন্স ইজ দ্য মেইন ফ্যাক্টর, 100 বছর পর রেলেভেন্ট থাকবে মানে হচ্ছে এমন জিনিস নিয়ে কথা বলা যেটা প্রতিটা মানুষ রিলেটেবল পাবে। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলতে পারি, আমার কোর্স আছে। আমি হয়তো বা বুক পাবলিশিং নিয়ে কথা বলতে পারি, কোর্স আছে। মোবাইল ফটোগ্রাফিস, দেয়ার আর সো মেনি। আমি লাইফে প্রচুর জিনিস এক্সপ্লোর করছি, লাইক পাওয়ার পয়েন্ট চ্যানেল ওপেন করছি, প্রায় দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ওয়ার্কশপস নিছি। আমি নিচে একা 2টা ডিসিপ্লিনে পড়াশোনা করছি, সায়েন্স কমার্স 2টা পড়ছি, এডটেক বলো, বই পাবলিশ করো, কোর্স করা বলো, ক্লাস নেওয়া বলো, ফর দ্য সেক অফ রাইটিং জাস্ট একটা পার্সোনাল ব্লগের মতো মেনটেন করা কিংবা মনলগ রেকর্ড করা কিংবা 365 দিন ভিডিও রেকর্ড করা কিংবা রিয়ালিটি শোতে যাওয়া, ফর হেভেন সেক। মানে কত কিছু এক্সপ্লোর করছি। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি আমার দৈনন্দিন জিনিসপত্র শেয়ার করতে পারি, বাট আমি যদি আমার মনের কথাগুলো, আমার ইমোশনগুলো প্রকাশ করতে পারি। ইমোশন এমন একটা জিনিস যেটা প্রতিটা জেনারেশনের মানুষ একই সুতোয় গাঁথা। আমি যদি আজকে এআই নিয়ে কথা বলি, উইচ আই উড বি ভেরি ইন্টারেস্টেড টু টক অ্যাবাউট এআই নিয়ে কথা বলতে, কারণ আমি দিনে একটা হিউজ অংশ আমি বিভিন্ন টুলস ইউজ করি, আমার লাইফের একটা হিউজ অংশ এটা, অ্যান্ড হোপফুলি সামনে কথা বলবো। বাট এমন অনেকগুলো জিনিস থাকবে যেটা 2 বছর পর রেলেভেন্ট থাকবে না। আজকে তুমি একটা টুলস নিয়ে কাজ করতেছো, 2 বছর পরে টুলসটা থাকবে না, নতুন একটা টুল থাকবে। তো তুমি যেগুলো জিনিস নিয়ে কথা বলছো দ্যাট বিকামস অবসলিট। তো আমি চিন্তা করতেছিলাম যে এমন কি নিয়ে কথা বলা যায় যেটা এভারগ্রিন। অ্যান্ড তখন মনে হয়েছে যে আই ক্যান অলওয়েজ টক অ্যাবাউট মাই ইমোশনস। অ্যান্ড ইভেনচুয়ালি আমি লাইফে বললাম না অনেক জিনিসপত্র এক্সপ্লোর করছি। এক্সপ্লোর করতে করতে আমি বুঝতে পারছি যে আমি ইন্ট্রোস্পেকশন ভালো পারি, অর্থাৎ নিজের চিন্তাগুলো ভালো মতো অবজার্ভ করতে পারি এবং আল্লাহর রহমতে কথা বলতে পারি।
কথা হয়তো বা আমার জড়ায় যায়, হয়তো বা দুইটা ওয়ার্ডে একটার পিঠে আরেকটা উঠে যায়, মাঝে মাঝে অস্পষ্টতা থাকে, বাট আমার ওই কনফিডেন্সটা আছে কিংবা আমার মোমেন্টামটা আছে যে যাই হোক না হোক আমি চালাই যেতে পারি। এই জন্য দেখো 7 বছর 8 বছর ধরে কন্টেন্ট বানাচ্ছি, মনলগ 3 বছর ধরে করতেছি, মানে ওই লেগে থাকার বিষয়টা আছে। অ্যান্ড ইভেনচুয়ালি আই রিয়েলাইজ যে আমার জনারাটা, আমার কন্টেন্ট বানানোর ধরনটা হচ্ছে আমরা সবাই যে ইমোশনগুলো ফিল করি কিন্তু ওগুলা যেগুলো বলার মতো না সেগুলো নিয়েই বলা হচ্ছে আমার কাজ টু সাম এক্সটেন্ট। কথাগুলো অনেক মান্ডেন মনে হতে পারে, এক একটা মানুষ মনে করো হঠাৎ করে সূর্য ডুবতেছে তোমার খুব বিষণ্ণ লাগতেছে, এটা কি বলার মতো একটা জিনিস, কিন্তু আমি বলবো ওই জিনিসটা নিয়ে, কারণ এই ইমোশনটা খালি আমার না, এটা আরো হাজার হাজার মানুষের, লাখ লাখ মানুষের। এবং জিনিসটা আমি সাইকোলজি পড়তে যে আমি এই জিনিসগুলো আরো ইনডেপথ বুঝতে পারছি। তাই আমার জন্য এটা খুব সুবিধার একটা অ্যাক্টিভিটি ছিল যে প্রতি শুক্রবার আমি আমার মন নিয়ে কথা বলবো, আমার কোনো একটা জিনিস যেটা নিয়ে প্যাশন সেটা নিয়ে আমি কথা বলবো। অ্যান্ড তুমি যদি কোনো সাইকোলজিস্টের কাছে যাও, কাউন্সেলিং করতে যাও, কিংবা যে কোনো কাছে যাও, সবাই তোমাকে একটা জিনিস সাজেস্ট করবে যে নিজেকে জানার চেষ্টা করো, নিজের চিন্তাভাবনাগুলো লিখে রাখো, অবজার্ভ করো। জাস্ট ইম্যাজিন আমি 3 বছর ধরে খালি আমার চিন্তাভাবনাগুলো লিখতেছি না, আমি এগুলো নিয়ে চিন্তা করতেছি, আমি এগুলো নিয়ে স্ক্রিপ্ট করতেছি, অ্যান্ড আমি এগুলো নিয়ে 20-40 মিনিট ধরে কথা বলতেছি। জাস্ট চিন্তা করো মানে কি পরিমাণে ইন্ট্রোস্পেকশন আমি করছি। তোমার সাইকোলজিস্ট কিংবা কাউন্সিলর যদি থাকে তোমাকে বলবে 1 মাস জিনিসটা মেনটেন করতে, আমি 3 বছর ধরে করতেছি। সো আমি এখন বিভিন্ন ইন্ট্রোস্পেকশনে অনেক ডেপথে আসছি, বাট জিনিস হচ্ছে ইটস নট এ মনিটাইজেবল স্কিল। অর্থাৎ আমি আমার মন নিয়ে কিংবা যে কারো মন নিয়ে, আমাদের সবার মন একটা একটা সার্টেন ওয়েতে কাজ করে, এগুলো নিয়ে আমি কথা বলতে পারি, বাট ডাজ নট নেসেসারিলি দিস মেক্স মানি, বাট দিস ইজ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। প্রতিটা মানুষের কিছু কিছু মোমেন্ট থাকে যেগুলো সে ভাবে যে একান্ত সে একা, আর কেউ বুঝতেছে না। বাট আমি যদি এই জিনিসগুলো নিয়ে কথা বলি, কারণ আমরা সবাই মানুষ, সবাই মোমেন্টগুলোর মধ্যে দিয়ে যাই, ইট মেক্স ইউ ফিল লাইক যে তুমি কোনো একটা আইল্যান্ডের মধ্যে আটকা নাই, তুমি সবার সাথে কানেক্টেড। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ দ্য ভাইব যেটা আমি মনোলগে আনার চেষ্টা করছি। আমার মাথায় জিনিসটা আরও অনেক সুন্দর করে গুছানো ছিল, বলা ছিল, বাট আমি জানি না ঠিক মতো গুছাই বলতে পারছি না কিনা। And this is not, this is kind of a different kind of thing. আমি জানি যে এখন অনলাইনে there are so many other podcasts, অনেক মানুষ একা একা কথা বলে, অনেকগুলো শোতে মানুষ একা কথা বলে, বাট 2003 বছর আগে যখন আমি শুরু করছি, নট নেসেসারি দিস ওয়াজ দ্যাট পপুলার, কিংবা পডকাস্ট যখন শুরু করছিলাম তখনও বাংলাদেশে এটা দ্যাট ওয়াজ নট পপুলার। আমি হচ্ছি ফার্স্ট জেনারেশন কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে, এখন থার্ড জেনারেশন চলতেছে বাইরে। আমি ফার্স্ট জেনারেশন কন্টেন্ট ক্রিয়েটার যে আসলে কন্টেন্ট বানাইতে বানাইতে দেখছে যে যারা তার কন্টেন্ট দেখতো তারা আস্তে আস্তে বড় হয়ে গেছে। সো লিটারেলি আমার মাঝে মাঝে আমার অনেক মানুষের সাথে কথাবার্তা হয় যারা স্কুল কলেজে থাকতে আমাকে দেখছিল, এখন তারা বড় হয়ে গেছে। এমন অনেক আছে যারা নিজেরা চাকরি করা শুরু করছে, পিপল হ্যাভ গটন ম্যারিড, সাম অফ দেম হ্যাভ কিডস। তো আমি এক জীবনে অনেক কিছু দেখছি, অ্যান্ড আই এম রিয়েলি ফরচুনেট যে আমি অনলাইনে প্রেজেন্স রাখতে পারছি। অনলাইনে প্রেজেন্স রাখলে তুমি একভাবে দেখতে পারো নিজেকে তুমি কীভাবে বদলায় গেছো, আবার তুমি মানুষকেও দেখতে পারো যে মানুষ তোমার সামনে কীভাবে বদলায় গেছে। ইটস এ সারিয়াল এক্সপিরিয়েন্স, যেটার জন্য আই গেস আরেকটা আলাদা মনোলগ লাগবে যে আমি কী কী অবজার্ভ করছি। বাট ওভারঅল যখনই আমি বিভিন্ন ইভেন্টসে গেছি, বিভিন্ন ওয়ার্কশপসে গেছি, মানুষ এমন না যে কোনো স্পেসিফিক কন্টেন্ট নিয়ে কথা বলছে, যেটা নিয়ে সব থেকে বেশি মানুষ বলছে যখন তারা ইন পার্সন কথা বলছে, তারা হয় পডকাস্টে কথা বলছে কিংবা তারা মনোলগে কথা বলছে। বিকজ আমার কাছে মনে হয় তুমি যতই 3 মিনিট 5 মিনিটের কন্টেন্ট বানানো না কেন, একটা ডেপথের অভাব থাকে। তুমি প্রচুর মানুষকে অনেক ঘন্টা দেখছো অনলাইনে, বাট তুমি জানো না যে তারা আসলে কি। অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাটস অলওয়েজ গোয়িং টু বি মিসিং। অনলাইনে এখন কন্টেন্ট মেকিংটা অলমোস্ট প্রফেশনাল পর্যায়ে চলে গেছে, সব কিছু একটা ফর্ম্যাট আছে। জিপিটিকে দিলে সে টেমপ্লেট বানায় দেয় যে এই ডায়লগ মারবা তারপর এই ডায়লগ মারবা, এভরিথিং ইজ ভেরি স্ট্রাকচার্ড, ভেরি ফর্মাল, ভেরি প্রফেশনাল। বাট এর মাঝখান দিয়ে কমার্শিয়ালাইজেশনের কারণে কোন একটা জায়গায় যিনি সোলটা নাই হয়ে গেছে। নট নেসেসারিলি কমপ্লেইন, তুমি যদি এন্টারটেনমেন্টের জন্য কন্টেন্ট দেখো, বাট আমার কাছে মনে হয় আই এম অলওয়েজ সার্চিং ফর সামথিং এলস। অ্যান্ড এই কারণে মনোলগটা আমার কাছে অনেক বেশি ফেভারিট মনে হয়, বিকজ you can get very personal in that. And আমি টিকটকে আমি অনেক ভিডিওস দিচ্ছি, ইংলিশে কন্টেন্ট বানাই, আমি টিকটকে কিন্তু কমেন্ট সেকশন অফ। অ্যান্ড ওভারঅল আমার একটা আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি কোনো কমেন্ট সেকশন অফ, সব কমেন্ট সেকশন অফ রাখবো, বিকজ আমি জাস্ট অথেন্টিক্যালি কথা বলে যেতে চাই। আমি যদি খেয়াল করি যে মানুষ কি কমেন্ট করতেছে, ওইটা আমার স্পিচকে ইনফ্লুয়েন্স করে। আমি মানুষের সাথে ইন পার্সন কথা বলবো, বাট অনলাইনে কমেন্ট সেকশন অন আছে, এটা চিন্তা করলেই ইট ইনফ্লুয়েন্সেস ইউ। সো আমি টিকটকে আমি অফ রাখতাম, নিজের মতো করে কথা বলতাম, ওখানে আমি বেশ ক্যান্ডিডভাবে অনেক জিনিস নিয়ে কথাবার্তা বলছি। বাট
ইউটিউবে যখন আমি মনোলগ করছি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই ফেল্ট লাইক যে আরও অনেক অথেন্টিক কনভারসেশন আসছে, অনেক কমেন্টস আসছে যেটা একদম হার্ট ফেল্ট, যেটা অন্য কোনো দিন আমি কোথাও দেখি নাই। এই ধরনের জিনিসপত্র ইউজুয়ালি রেডিটে পাওয়া যায় রেয়ারলি, কারণ এখানে অ্যানোনিমাসিটিতে থাকে, মানুষ নিজে পরিচয় গোপন করে কথা বলতে পারে। বাট ওই জিনিসটা আমি ইউটিউবে পাইছি, তাই ইট ফেল্ট অ্যামেজিং। এখন আমি যদি ইন্টার ব্যাপারটা বলি, এই যে আমি যে বসে 20 মিনিট 40 মিনিট কথা বলি, আমি একটু আগে বলছি না যে আই ফিল লাইক এ 65-year-old গাই। আমি প্রায় মাকে বলি যে আমি 65 বছরের বুড়া। জিনিসটা অনেকটা এরকমই যে অনেক সময় মানুষ যারা বয়স হয়, নো অফেন্স টু এনিওয়ান বাই দ্য ওয়ে, তারা কথা বলা মানুষ পায় না, সমাজে তাদের প্রয়োজন ফুরায় যায়, তাই তারা কাউকে পাইলে তারা অনেক কথাবার্তা বলে অ্যান্ড দে বিকাম বোরিং। অ্যান্ড এরকম যদি কোনো টিচার থাকে, তারা ক্লাস এসে পড়ানো বাদ দিয়ে তারা নিজেদের লাইফ নিয়ে আলাপ করে। দ্য প্রবলেম উইথ দ্যাট ইজ মানুষকে জোর করে তুমি বসায় কথা শোনাচ্ছ, সেইটার মধ্যে একটা কনসেন্টের ব্যাপার আছে, অ্যান্ড জিনিসটা খুব বিরক্তিকর হয়ে যায় যদি কাউকে তুমি ধৈর্য বান্ধে নিজে ট্রমা ডাম্প করো কিংবা জিনিসপত্রগুলো শেয়ার করো। বাট মনোলগে আমি ইচ্ছা মতো আমার হার্টটা বাই করে দিয়ে কথা বলতে পারি, বিকজ আমি জানি যে কোনো মোমেন্টে যদি তোমার বোরিং লাগে তুমি বের হয়ে চলে যেতে পারো, ভিডিও অফ করে নাই হয়ে যেতে পারো। সো তুমি দেখতেছো সম্পূর্ণ তোমার ইন্টেনশনে, আমি তোমাকে ধরে রাখতেছি না। সো আমি গিল্ট ফ্রিভাবে আমি কথাবার্তা বলতে পারি। অ্যান্ড প্রতিটা মানুষ কথা শুনতে চায় এমন না, তারা কথা বলতেও চায়। আমার কথা বলার অনেক ইচ্ছা আছে, তা আমি গিল্ট ফ্রিভাবে ইচ্ছা মতো কথা বলতে পারি। জাস্ট ইম্যাজিন, মানে পুরো প্রসেসটা দেখো মনোলগে। তুমি যদি সাইকোলজিস্টের কাছে যাও, ইউ উইল টক অ্যাবাউট ইউর ইমোশনস, তুমি ইমোশনগুলো নিয়ে জার্নালিং করবা, তুমি ওগুলো এক্সপ্রেস করা শিখবা। অনেকে তো নিজের ইমোশনগুলো নিয়ে অ্যাওয়ারই না, অ্যাওয়ার হলে অনেকে কথা বলতে পারে না, কথা বলতে পারলেও ঠিকমতো এক্সপ্রেস করতে পারে না, কতগুলো লেয়ার আছে। বাট আমার যখন মনোলগে আমি এই জিনিসগুলো শেয়ার করতেছি, জাস্ট ইম্যাজিন কী পরিমাণে সাইকোলজিক্যাল হাইজিন মেনটেন করে আমাকে কথা বলতে হচ্ছে, অ্যান্ড হাউ মাচ পার্সোনালি ডেভেলপমেন্ট দ্যাট ইজ। এটা আমাকে ইন্ট্রোস্পেক্ট করতে অনেক হেল্প করছে, নিজেকে বুঝতে অনেক হেল্প করছে। অ্যান্ড লাইফের বিভিন্ন জিনিস, সাকসেস বলো, মুভিং অন বলো, ডিসিপ্লিন বলো, প্রতিটা জিনিস নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা চিন্তা করছি। সো আমি যখন ইন পার্সন কারোর সাথে কথা বলতে যাই, যে কোনো জিনিস নিয়ে আই হ্যাভ এ লট টু কন্ট্রিবিউট, কিংবা লট অফ ইন্টারেস্টিং থিংস টু অ্যাড, কিংবা আমার নিজস্ব পার্সপেক্টিভ আছে। নট টু ব্র্যাগ, বাট আমার কাছে মনে হয় খুব 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে একজন খুব সুন্দর একটা কমেন্ট করছে। এটা হচ্ছে ফাইট ক্লাবে একটা ডায়লগ ছিল যে টুডে ফিলস লাইক ইন দিস এজ অফ কমার্শিয়ালাইজেশন এভরিওয়ানস ইজ এ কপি কপি অফ এ কপি। মানে প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়ালিটি হারায় গেছে, কারণ সবাই একই ধরনের কন্টেন্ট দেখতেছে, একই ফর্মে দেখতেছে, কিংবা একই জিনিস না দেখলেও তারা নিজের কখনো চিন্তা করতেছে না, কিংবা চিন্তা করলেও তারা নিজেকে কখনো এক্সপ্রেস যেহেতু করতেছে না, তাই যখনই তারা কথা বলে ওইটার মধ্যে কোনো ইউটিউবের ভিডিওর একটা রিফ্লেকশন থাকে, কিংবা কোনো একটা বইয়ের রিফ্লেকশন থাকে, কিংবা অন্য মানুষের রিফ্লেকশন থাকে, দ্যাট টেকস অ্যাওয়ে দ্য অথেন্টিসিটি। সো আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের নিজের লাইফ, নিজের ইমোশন নিয়ে অনেক চিন্তা ভাবনা করা দরকার, না হলে উই জাস্ট বিকাম এ কপি অফ অ্যানাদার কপি। অ্যান্ড আই থিঙ্ক মনোলগে একটা জিনিস নিয়ে কথা বলতে যায় আই হ্যাভ এক্সপ্লোর সো মাচ। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আই এম জেনুইনলি গ্রেটফুল যে যারাই শুনো, মনে করো 2000 কিংবা 3000 কিংবা 4000 কিংবা 5000 যদি ভিউজ হয়, আই এম জেনুইনলি গ্রেটফুল। আমি এক্সপ্লেন ইউ, মাঝে মাঝে এগেন আমার কনফিউশন হয়, ইম্পোস্টার সিনড্রোম হয় যে আমি আসলে ঠিক মতো শিখাচ্ছি না কিনা। আমি প্রায় 2 বছর পড়াশোনার জন্য একটু ব্রেকে ছিলাম, তো আমার কাছে এগেন সন্দেহ মনে হয়েছিল যে আমি আসলে যা শিখতেছি শিখাবো সেটাকে আসলে আমি জানি না কিনা। সো আই হ্যাড মাই ডাউট। সো আমি ফেসবুকে কয়েকদিন এসে ভিডিও বানানো শুরু করলাম, চেক করলাম, অ্যান্ড যখন দেখলাম যে একটা ভিডিওতে 4 লাখ ভিউজ আসছে, একটা ভিডিওতে মিলিয়ন ভিউজ আসছে কোনো ধরনের এডিট ছাড়া, ইনস্ট্যান্ট আমার কাছে মনে হলো যে না ভাই, আই স্টিল গট ইট। সো ইট ওয়াজ নট অ্যাবাউট দ্য ভিউজ, ইট ওয়াজ অ্যাবাউট যে আমি যা বলতেছি আসলে কি ঠিক বলতেছি না কিনা। অ্যান্ড আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে মনোলগে even though views are small, I genuinely appreciate the audience. Can I'll explain? আমার সৌভাগ্য হয়েছে শত শত মানুষের সামনে কথা বলার, হাজার খানেক মানুষের সামনে কথা বলা। এমনও আমার মানে অনুষ্ঠান হয়েছে যেখানে 1200 1500 মানুষ ছিল, মানে প্যানেল টানানো, মাঝখানে সামনে অডিয়েন্স, লাউড কেয়স। আমি বিভিন্ন ইউনিভার্সিটি যে সেশন নিছি, আমি ছোট থাকতে বড়দের সেশন নিছি, বড় এখন ছোটদের সেশন নিই, অ্যান্ড আই হ্যাভ সিন ইট অল। এখন যখন আমি ক্লাস নেই কিংবা ওয়ার্কশপ নেই, ওখানে যদি 100 জনও থাকে রুমটা, ইটস এ ভেরি বিগ থিং। তুমি যদি 200 জন একটা ইভেন্ট নামাইতে পারো, একটা অডিটোরিয়ামে যে 200 মানুষ থাকে, যে এনার্জিটা থাকে, দ্যাটস ইনসেইন। বাট অনলাইনে
বলে না যে মানুষ অনেকটা রিয়ালিটি থেকে ডিসকানেক্ট হয়ে যায়, 200 মানুষ ইজ এ লট, 500 মানুষ ইজ এ লট। সো আমি যখন দেখি যে 1000 মানুষ শুনতেছে, 2000 মানুষ, 3000, 4000, আমার আসলে ওয়াও দ্যাটস এ লট। যে আমি জাস্ট ভিডিও ছাড়া আমি একটা মানুষ জাস্ট 20-30 মিনিট কথা বলতেছি অ্যান্ড এত হাজার মানুষ শুনতেছে, দ্যাটস এ লট। অফকোর্স কারো কাছে জিনিসটা কমেডিক মনে হতে পারে, অফকোর্স তুমি কম্পেয়ার করতে পারো, দেয়ার আর পডকাস্ট যেখানে মিলিয়ন ভিউজ হচ্ছে, 50,000, 1 লাখ ভিউজ হচ্ছে। But Chico, this is not about the views. This is about the journey. There are no sponsors. এখানে কোনো বিজ্ঞাপন নাই, এখানে কোনো monetization নাই. This is about the journey. This is about being yourself. This is about being authentic. যে জিনিসগুলো কথাগুলো কখনো অন্য জায়গায় উঠে আসবে না, ওগুলো নিয়ে কথা বলাই তো মন লাগে জার্নি। অ্যান্ড ওইটাই আমি করার চেষ্টা করতেছি। একটা সময় লাগে যে কোনো জিনিস নিয়ে ডেপথে যাইতে হইলে। আমি একসময় ভাবতাম যে মেবি এটা আমার কমিউনিকেশনের সীমাবদ্ধতা, আমি সঠিক শব্দ বলতেছি না, সঠিক সেন্টেন্স ইউজ করতেছি না। আমার কাছে যেহেতু হাইপার এফিসিয়েন্সি মডেলেই সবসময় রান করি, অপটিমাইজেশন সবসময় একটা গোল থাকে, সবসময় মনে হতো যে আমি যদি আরেকটু স্ট্র্যাটেজিকভাবে কথা বলি আমি আরও কম সময়ের মধ্যে কমিউনিকেট করতে পারবো। বাট সামটাইমস ইটস নট অ্যাবাউট যে তুমি কি বলতেছো, বাট রাদার ইজ স্পেন্ডিং দ্য টাইম টুগেদার। একসাথে সময় কাটাইতে হয়, দ্যাটস দ্য এক্সপিরিয়েন্স, দ্যাটস হোয়াট উই আর লুকিং ফর। এমন অনেক সময় আমি ইউটিউবে জাস্ট 30-40 মিনিটের ভিডিও অন করে আমি ঘুমায় যাই, বিকজ ইটস নট অ্যাবাউট দ্য কন্টেন্ট। আমি কন্টেন্ট শুনতে যাচ্ছি না, আমি জাস্ট চাই যে আরেকটা মানুষ কথা বলতেছে, কিংবা একটা মানুষ আসে, কিংবা আমি একটা সোশ্যাল গ্যাদারিংয়ে আসি। দ্যাটস দ্য এক্সপিরিয়েন্স। আমরা বর্তমান সিভিলাইজেশনে হিউম্যান এক্সপিরিয়েন্সটাকে রেপ্লিকেট করার জন্য অনেক কিছু করতেছি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক করতেছি, এআই এর সাথে আমরা কথা বলতেছি, the things that we have to do to replicate the fraction of human experience, কত কিছু করতেছি। বাট ইন রিয়ালিটি আমার কাছে মনে হয় হিউম্যান এক্সপিরিয়েন্স ইজ স্টিল সামথিং ভেরি ভ্যালুয়েবল। তাই আমি এই জিনিসটা তৈরি করার চেষ্টা করতেছি। অ্যান্ড হিউম্যান কমিউনিকেশনস আর নট লাইক 3 থেকে 5 মিনিটের ভিডিও। যখন 3 থেকে 5 মিনিটের ভিডিও আমরা বানাই, 10 মিনিটের ভিডিও আমরা বানাই, এটা মাথায় জিনিস থাকে যে প্রথম 3 সেকেন্ডে হুক করতে হবে, প্রথম 10 সেকেন্ড হুক করতে হবে, প্রথম 10 সেকেন্ডে মুখরোচক কিছু বলতে হবে। ইটস ভেরি মাচ ইঞ্জিনিয়ার্ড। আমি বলতেছি না জিনিসটা খারাপ, বাট দিস ইজ ভেরি মাচ ইঞ্জিনিয়ার্ড অ্যান্ড আর্টিফিশিয়াল। দিস ইজ নট হাউ নর্মাল কনভারসেশন ইজ লাইক। নর্মাল কনভারসেশনে হুক থাকে না, নর্মাল কনভারসেশন তোমার চেহারার আশপাশে এডিটিং পপআপস আসে না। নর্মাল কনভারসেশনের জন্য একটা সার্টেন লেভেল অফ টলারেন্স লাগে। বসবা, আচ্ছা ঠিক আছে, যাওয়ার কোনো জায়গা নাই, ঠিক আছে, শুনবা। কিন্তু 3 থেকে 5 মিনিট তুমি কন্টেন্ট বানাচ্ছো, 10 মিনিট কন্টেন্ট বানাচ্ছো, তুমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছ যে অডিয়েন্স চলে যাচ্ছে, there is something, মানে কিছু একটা হিউম্যান টাচ ওখান থেকে নাই হয়ে যায়, উবে যায় জিনিসটা। ইটস ভেরি গুড অ্যাজ এন্টারটেইনমেন্ট, বাট দের ইজ সামথিং দ্যাট গোজ মিসিং। বাট যখন মনোলগ রেকর্ড করতেছি, পডকাস্ট রেকর্ড যখন মানুষ করে, ঘড়ির দিকে তাকাইতে হয় না। তুমি জানো যে তুমি বেশ কিছুক্ষণের জন্য এখানে আসো, সো ইউ ক্যান জাস্ট ডাইভ ডিপ ইনটু সাম অ্যাসপেক্টস অফ লাইফ। যেরকম কিছু জিনিস আমি যতই গুছাই বলি না কেন, বলাটা ইম্পর্টেন্ট না, বরং ওই জিনিসটা নিয়ে আলাপ করে সময় কাটানো ইম্পর্টেন্ট। একটা টপিক নিয়ে আমি এখন পর্যন্ত মনোলগ করিনি। টপিকটা হচ্ছে পিপল হু ফিল লাইক ডাইং, কিংবা পিপল হু ডু নট লাইক টু লিভ এনিমোর, যারা বেঁচে থাকতে চায় না। আমি ডিরেক্টলি শব্দটা বলতেছি না, তুমি বুঝে গেছো কি নিয়ে কথা বলতেছি। এখন তুমি যদি 1 মিনিটের ভিডিও বানাও, 3 মিনিটের ভিডিও বানাও, 5 মিনিটের ভিডিও বানাও, তুমি ডিরেক্টলি বলবা না এটা করবা না, এটা করবা না, লাইফকে অ্যাপ্রিসিয়েট কর, হ্যান কর, ত্যান কর। অফকোর্স দ্যাট ইজ ইম্পর্টেন্ট, মেসেজ ভুল বলা নাই। কিন্তু যারা বেঁচে থাকতে চায় না, তাদের এক্সপিরিয়েন্সটা তো কথা বলা দরকার। তাদের এক্সপিরিয়েন্সকে তুমি সম্পূর্ণ নালিফাই করতে পারো না। মেবি দে আর গোয়িং থ্রু স্টর্ম, তারা মেবি সব থেকে বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা কথা বলো, কথা বলাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি আমার লাইফে এই জিনিসটা আই এম রিয়েলি গ্রেটফুল ফর, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ওয়েজ হেভি অন মাই সোল। সেটা হচ্ছে আমি এক জীবনে 1000খানিক বই পড়ছি, কিংবা লাখখানিক মানুষের সাথে হয়তো আমি কথা বলছি, অ্যান্ড প্রচুর মানুষ আমাকে ইমেল করছে, মেসেজ করছে, এমনভাবে তারা কথা বলছে অ্যাজ ইফ আমি তাদের আপন মানুষ। তারা ডিরেক্ট মেসেজ করে বলছে আমার লাইফে এটা চলতেছে, আমার প্যারেন্টস আমাকে বুঝতেছে না, কিংবা আই হ্যাভ লেট মাই প্যারেন্টস ডাউন, আমি আমার প্যারেন্টসদেরকে ডিসঅ্যাপয়েন্ট করছি, কিংবা তারা হয়তো বা মারাত্মক একটা ডিজিজের মধ্যে দিয়ে যাচ্ছে, কিংবা দে আর ইনসিকিউর অ্যাবাউট দেয়ার ফেস। অ্যান্ড আমি এক জীবনে এত এত মানুষের ডিপেস্ট পার্ট অফ দ্য স্টোরিজ শুনছি। টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় এটা আমাকে অনেক এইজ করায় ফেলছে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা আমাকে বিভিন্ন পার্সপেক্টিভ দিছে। এই জিনিসটা আমাকে যেভাবে বদলাইছে সেটা হচ্ছে এখানে আমি ডিরেক্টলি, এগেইন আমার কাছে মনে হয় দিস আই এম রিয়েলি গ্রেটফুল ফর, আমি ডিরেক্টলি কারো উপর রেগে নেই, কিংবা ডিরেক্টলি কাউকে আমি ঘৃণা করি এমন না। অফকোর্স যারা পাপ করবে তাদের জাস্টিসের মুখোমুখি হওয়া উচিত, তাদের পানিশমেন্ট খাওয়া উচিত, বিকজ বিচার বলে একটা বিষয় আছে। বাট আই ডোন্ট হোল্ড অন টু দ্য রেজ
ওই রাগটার সাথে আমি আঁকড়ে পড়ে থাকি না, কারণ আমি বিভিন্ন মানুষের লাইফের পার্ট দেখছি অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড যে মানুষ কীভাবে ভিলেন হয় কিংবা কীভাবে হিরো হয়। অ্যান্ড আমি যথেষ্ট সময় কাটাইছি। একটা জিনিস আমি খুব ভালো মতো জানি, সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু দেখি ইটস নট রিয়েল। এটা তুমিও জানো, এটা আমিও জানি, বাট তুমি যখন দেখতে থাকো না, এ সার্টেন পোর্শন অফ ইট ইউ স্টার্ট বিলিভিং, তুমি বিশ্বাস করা শুরু করো। অ্যান্ড আমি নিজে ব্যক্তিগতভাবে এরকম অনেক মানে ঝড়ের মধ্যে দিয়ে গেছি, অ্যান্ড যাওয়ার পর আমি দেখছি যে হাজার হাজার মানুষ তোমার সম্পর্কে সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে বেঁচে আছে, অ্যান্ড দ্যাটস জাস্ট লাইফ। সো এরকম আরও অনেক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, কিংবা ফিজিক্যাল ইঞ্জুরি থেকে রিকভার করছি, অ্যান্ড দ্যাট হ্যাজ টট মি অ্যাবাউট লাইফ। আমি যে কথাগুলো বলতেছি মনোলগে, হয়তো বা তুমি আজকে রিলেট করতে পারতেছো না, বাট মেবি সামওয়্যার ডাউন দ্য লাইন তুমি বুঝতে পারবা যে সাদমান ভাই যে কথাগুলো বলছিল কেন বলছিল। এটা আমি কেন বলতেছি, আমি একসময় ভাবতাম যে অনেক সিনিয়ররা তারা বুড়ায় যায় কেন, তারা কেন রিসেন্ট জোকসগুলো বুঝে না। ফর এক্সাম্পল, এখন হচ্ছে জোক হচ্ছে 6-7, অনেকজন মানুষ ওটা নিয়ে হাসাহাসি করতেছে যে কি 6-7 কি জোক হইল না কিনা। আমি যখন ইয়াঙ্গার ছিলাম আমি ভাবতাম যে কেন মানুষ কেন বুঝে না যে ফেসবুক একটা জোস সাইট, সিনিয়ররা কেন বলতেছে ফেসবুক একটা খারাপ সাইট, মোবাইল কেন দোষের। বাট আমি নিজে দেখছি যে আমি ছোট থেকে বড়দেরকে যেগুলোর জন্য দোষ দিতাম সেগুলো আমার নিজের মধ্যে এখন আসছে, কিংবা আমি বড় হয়ে ছোটদের জন্য যে দেশটা দেখতাম সেই জিনিসটা এখন আমার মধ্যেও আছে। যেরকম একসময় ভাবছিলাম যে মানুষ এরা কারা, ফিয়ার মঙ্গারিং মানুষ, যারা বলে যে টেকনোলজি মানুষের জন্য খারাপ, যারা বলে যে ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলো ইউজ করা উচিত না, যেগুলো সাইটে থাকবে না। বাট আস্তে আস্তে আমি বড় হইতে তো আমার এখন মনে হচ্ছে যে আমার জন্য এটা ভালো না, দিস ইজ নট হেলদি ফর মি। আমি আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া সাইট জাস্ট আমি আপলোড করি, বাট নট নেসেসারিলি আগের মতো আর এঙ্গেজ করি। আমি ইনহেরেন্টলি বুঝতে পারছি যে দিস ইজ নট হেলদি ফর মোস্ট অফ দ্য পিপল। বাট এই জিনিসটা বলা কেমন জানি, রাইট? যে আমি নিজে 8 বছর এত সোশ্যাল মিডিয়া সাইট ইউজ করছি, বাট এখন যদি বলি যে সোশ্যাল মিডিয়া সাইটস অধিকাংশ জন্য মানুষের জন্য আমার কাছে মনে হয় খুব একটা ভালো জিনিস না, দ্যাট ইজ নট রিয়েলি গুড থিং টু সে। বাট দেন এগেন আমার যে মাইন্ডসেট চেঞ্জ হয়েছে, কিংবা আস্তে আস্তে আমি আরও বেশি প্রায়োরিটাইজ করতেছি স্পিরিচুয়ালিটিকে কিংবা হিয়ার আফটারকে। কারণ আমি দেখছি যে হাজারখানেক বই পড়ছি, অনেক ওয়েস্টার্ন বই পড়ছি, কিংবা একাডেমির মধ্যে দিয়ে অনেক বই পড়ছি অ্যান্ড স্টাফ। আমি ফান্ডামেন্টালি একটা জায়গায় দেখছি বড় একটা খাদ আছে, একটা মিসিং পার্ট আছে, মিসিং পিস অফ দ্য পাজল, অ্যান্ড দ্যাট ইজ পারপাসটা মিসিং অনেক জায়গা, অনেক বইতে, অনেক কন্টেন্টে, অনেক পার্সপেক্টিভে। তো এটা আস্তে আস্তে বুঝতে পারছি, অ্যান্ড দ্যাট হ্যাজ চেঞ্জড মি। বিভিন্ন ডেফিনেশন আমার বদলায় গেছে, সাকসেস কি আমি কীভাবে রিডিফাইন করি, অ্যান্ড মেনি আদার থিংস। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এটা আমি খালি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে কেন দেখবো, ওয়াই নট শেয়ার ইট। সো মনোলগ ফেল্ট লাইক ওয়ান অফ দোজ প্লেসেস যেখানে আমি এই জিনিসগুলো শেয়ার করতে পারতাম। অ্যান্ড লেট মি বি ভেরি অনেস্ট, হয়তো বা এই জিনিসটাকে বাই দ্য ওয়ে এই রিলেশনশিপটাকে বলে প্যারাসোশ্যাল রিলেশনশিপ। হয়তো বা তুমি আমার অনেক কথা শুনছো, বাট আমি তোমার জীবন সম্পর্কে কিছু জানি না। সো একটা ধরনের প্যারাসোশ্যাল রিলেশনশিপ তৈরি হয়। এটা নিয়ে কারেন্টলি রিসার্চও করতেছি, আরেকটা রিসার্চ পাবলিশও করছি, মানে অন দ্য ওয়ে, মানে দিছি, সাবমিট করছি, পাবলিশ হওয়ার ইন দ্য প্রসেস। সো যে জিনিসটা হয় যে আমি অনেক জিনিস নিয়ে কথা বলছি, বাট আই নো ফর আ ফ্যাক্ট তুমি আমার লাইফ নিয়ে আসলে কিছুই জানো না। কেন জানো না? বিকজ আমার লাইফের হিউজ একটা পার্ট হচ্ছে আমার আশপাশের মানুষজন, আমার ফ্যামিলি। আই ডোন্ট টক অ্যাবাউট মাই ফ্যামিলি। কিন্তু আমি রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ নিয়ে হয়তো আমি কথা বলবো সামনে, আবছা আবছা কথা বলছি, বাট তুমি কখনো কিন্তু আমাকে আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলতে শোনো নাই। আমার ভিডিওতে কোনো ফ্যামিলি মেম্বারকে আমি আনি না, কিংবা আমার রিসেন্ট যে মেজর আপডেটস, আমি যে কাজগুলো করছি আমি কোথাও দেই নেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে। আমি প্রচুর কথাবার্তা বলি, বিভিন্ন ইমোশনস নিয়ে আমি 40 মিনিট 1 ঘন্টা কথা বলতেছি। আমি ফর দ্য সেক অফ রাইটিংয়ে, বাই দ্য ওয়ে, আমার প্রাইভেট পাবলিক একটা ব্লগ আছে যেখানে আমি লেখালেখি করি অনেক দিন ধরে। আমি প্রচুর লেখালেখি করছি, অ্যান্ড তোমার মনে হতে পারে তুমি আমাকে চিনো, বাট আমি নিজেও নিজেকে চিনি না, টু বি অনেস্ট। আমরা নিজেদেরকেই মানুষরা আসলে চিনি না। তাই নট অ্যাজ এ স্টুডেন্ট অফ সাইকোলজি আমি এখন এই পার্সপেক্টিভে বিশ্বাস করেছি আমি কোনোদিন কোনো মানুষকে ইন রিয়ালিটি জানতে পারবো না। আমি জাস্ট তাদের একটা ভার্সনকে দেখি, অ্যান্ড দ্যাটস অল আই নো। বাট দেন এগেন এরই মাঝখানে যতটুকু কথা বলা যায়, এরই মাধ্যমে যতটুকু আড্ডা দেওয়া যায়, আমি বুঝতে পারছি যে কোনো একটা মানুষকে সম্পূর্ণভাবে জানা আমার লাগবে না। It's not, people are not like syllabus, people are not like exams, যে ফাইনাল এক্সাম আমাকে পড়ে শেষ করতে হয়, বইটা কমপ্লিট করতে হবে না। আড্ডা ঠিক মতো হইলেই হইলো, কথা ঠিক মতো হইলেই হইলো, আরেকটা মানুষের ইমোশন ফিল করার চেষ্টা করতে পারলেই হইলো। পুরো মানুষকে ফিগার আউট করা লাগবে না।
আমি ইভেনচুয়ালি মানুষ নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড হয়েছি। আমি আগে মানুষ খুব একটা বেশি পছন্দ করতাম না, বাট আস্তে আস্তে দ্যাট হ্যাজ শিফটেড। অ্যান্ড কয়েকটা পার্ট যেখানে আসলে আমার মাইন্ডসেট চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে পিপল ডোন্ট লাইক বিং ফিগার্ড আউট। সব মানুষকে সম্পূর্ণভাবে যদি তোমাদের তাদেরকে সাইকোঅ্যানালাইজ করে ব্রেকডাউন করে বলো যে তুমি এই কারণে এই কাজ করো, অনেক মানুষ এটা পছন্দ করে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি সব মানুষকে পাজল হিসেবে দেখলে তুমি মানুষকে পাজল হিসেবে দেখতেছো, মানুষ হিসেবে দেখতেছো না। সো দ্যাটস এ লিমিটিং ফ্যাক্টর। অ্যান্ড আমি বেশি চিন্তা ভাবনা করতে চাই দেখছি, আমি ইমোশনকেও না চিন্তা ভাবনা দিয়ে অনুভব করার চেষ্টা করছি। বাট আসলে চিন্তা ভাবনা জায়গায় রাখা উচিত, ইমোশনগুলোকে অনুভব করা উচিত। ইটস লাইক তুমি তুমি পেইন্ট করতেছো, তুমি ব্রাশ দিয়েও পেইন্ট করতে পারো, হাত দিয়েও তুমি ঘষে ঘষে পেইন্ট করতে পারো। বাট তুমি যদি হাত দিয়ে করো ইউ উইল ফিল ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সো আমার কাছে মনে হয়েছে আমি বিভিন্ন ইমোশন যখন আমি কনজিউম করার চেষ্টা করছি, আমি স্পোর্ক অ্যান্ড স্পুন মানে আমি কাঁটা চামচ দিয়ে এটা খাওয়ার চেষ্টা করছি। বাট হাত দিয়ে যদি আমি খাই জিনিসটা আই উইল ফিল দ্য টেক্সচার এ লট, আমি আরও বেশি কনসিয়াস থাকবো ওই জিনিসটা নিয়ে, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স উড বি বেটার। আমি জাস্ট একটা মেটাফোর দিয়ে বলার চেষ্টা করলাম। তো 3 বছর ধরে মনলগ করতে করতে আমি বুঝতে পারতেছি যে আমার ইমোশনস সম্পর্কে একটা কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, অ্যান্ড আমি ইমোশনস আরও ভালো মতো ফিল করতে পারি অ্যাটলিস্ট আই বিলিভ। নট নেসেসারিলি এখনও আমার সম্পূর্ণ কন্ট্রোল আসছে জিনিসগুলো নিয়ে, বাট আমি ফিল করতে পারি, অ্যান্ড আই থিঙ্ক আই হ্যাভ এ হেলদি রিলেশনশিপ উইথ মাই ইমোশনস। সো দ্যাট ইজ হাউ মনলগ হ্যাজ বিন ট্রান্সফরমেটিভ ইন মাই লাইফ। ইয়া, অনেক কথা বললাম, রাইট? অনেক কথা বললাম। আমার মাথায় আরও অনেক জিনিস ছিল যেটা নিয়ে আমি কথা বলতে চাইছি, বাট আই থিঙ্ক দ্যাটস এনাফ। নো এপিসোড ইজ গোয়িং টু বি পারফেক্ট, বাট দ্যাটস দ্য স্পিরিট। যে অংশটা আমি জানি ওই অংশটা নিয়ে কথা বলে শেষ করব। So yeah, thank you so much for listening to my monologues. I highly appreciate it. সামনে চালায় যাব। সামনে I have another series যেটা আমি করতে চাই, সেটা হচ্ছে ব্ল্যাক বক্স। বাট এটা আমি জানুয়ারির লাস্ট উইকে কিংবা জানুয়ারির 15 তারিখে আমি ডিসিশন নিব যে আমি সিরিজটা করবো নাকি না, তখন আমি ডিসিশন নিব। আপাতত আমি ডিসিশন নিব না, বিকজ I have so many things and I wish I could share যে আমি কোন কোন জিনিস নিয়ে ডিল করতেছি। আমার কাছে মনে হয়েছে যে লাইফে আসলে ডকুমেন্টেশন করা উচিত, যে লাইফে যখন তুমি যে ফেজ আছো ওই ফেজটা নিয়ে কথা বলা দরকার। বাট সাচ ইজ লাইফ, যে আমরা যদি আমাদের পার্সোনাল ডিটেলসগুলো দেই ইট ক্যান বি ওয়েপনাইজড এগেইনস্ট আস। তো আমি সবগুলো জিনিস বলতে পারি না আনফর্চুনেটলি। আমার নিজের আই উইশ আই কুড শেয়ার এভরিথিং উইথ ইউ, যেটা একসময় অনেক সময় করতাম, বাট অনেক কিছু করা যায় না আনফর্চুনেটলি। আমি কারেন্টলি কোন জিনিসটা নিয়ে সবথেকে বেশি টাইম ইনভেস্ট করতেছি, there are some amazing projects. আমার লাইফে একটা বড় ব্লেসিং হচ্ছে আমি যে জিনিসগুলো যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে চাইছি সেগুলো অপরচুনিটি পাইছি। এখন জাস্ট সব প্রজেক্ট একসাথে আমার হাতে আসছে, তো সাম জাগলিং বিটুইন মাল্টিপল থিংস। সো আই জাস্ট নিড টু ফোকাস অ্যান্ড পুট ইন দ্য ওয়ার্ক। দ্যাটস অল। So yeah, that's 100th episode, na? That's 100th episode of Monologue. Boy, আমার আরো কত কিছু বলার ছিল, বলার আছে। But then again, বেঁচে থাকলে কথা হবে, হোপফুলি বেঁচে থাকলে কথা হবে। এই মোমেন্টে আমার একটা রিয়েলাইজেশন হচ্ছে যে আমি অনেক সময় এটা আমি একটা এপিসোডে রেকর্ড করছি, মোস্টলি আমি আপলোড দেই নাই, যে অনেক সময় আমি চেয়ে থাকতে পছন্দ করি, চেয়ে থাকার জিনিসটা পাইতে পছন্দ করি না, কারণ একটা জিনিস পেয়ে গেলে ফ্যাসিনেশনে নাই হয়ে যায়। আমার কাছে মনে হয় ঈদের আগের দিনগুলো বেশি মজা লাগে, কারণ ঈদ আসতেছে। সো আমি 100th মনোলগ নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম, বাট দিস ডাজ নট ফিল লাইক ইট। মেবি বিকজ আমি এখন বাইরে হাঁটতে গেলে আমি অনেক বেশি মজা পেতাম। আমার সামনে সূর্যটা ডুবছে, তো ও আচ্ছা সূর্য ডুবছে, এই পার্টটা আমি এই দিনের এই অংশটা আমার এমনি একটু ডিপ্রেসিং লাগে। বাট দেন এগেন আজকে মেবি ভিডিও রেকর্ড করে আমি মনোলগ রেকর্ড করছি, তাই আই এম নট অ্যাট মাই 100%, বাট দেন এগেন আমি অনেক কথা শেয়ার করছি। মনোলগ স্টার্টেড অ্যাজ লাইক এ ফ্রেন্ডশিপ। যখন আমরা ফ্রেন্ডশিপ স্টার্ট করি, হঠাৎ করে পাশে কেউ বসে, আমরা চিনি না জানি না, আচ্ছা হ্যাঁ পেন্সিল তুমিও লিখবা, আচ্ছা খেলতে যাবো, হ্যাঁ খেলতে যাবো। দের ইজ নো ফর্মাল ইন্ট্রোডাকশন, দের ইজ নো এজেন্ডা। এইভাবেই আমাদের ফ্রেন্ডশিপগুলো তৈরি হয়, অ্যান্ড ইউ গো অন ফর আ লাস্টিং রিলেশনশিপ।
মনলগে ওয়ান ফাইন ডে আই স্টার্টেড আপলোডিং। ফার্স্ট এপিসোড ছিল হচ্ছে আই উইল বি ফরগটেন মোস্ট লাইকলি। অ্যান্ড আমি কখনো ইন্ট্রোডিউস করি নাই নিজেকে, এমনকি আমি এত বছর ধরে কন্টেন্ট বানাচ্ছি আমি কোনোদিনও নিজেকে ইন্ট্রোডিউস করি নাই। আই নেভার ইন্ট্রোডিউস মাই সেলফ। জিনিসটা কেমন না, যে আমি এত কিছু নিজেকে নিয়ে কথা বলছি, কিংবা তুমি যদি আগে শুনে থাকো তুমি এত ঘন্টা আমার কথা শুনছো, বাট আই নেভার রিয়েলি ইন্ট্রোডিউস মাই সেলফ। অ্যান্ড আই ডোন্ট ইন্ট্রোডিউস করা লাগে, শিখা লাগে, প্রফেশনালি শিখা লাগে, বাট একটা মানুষকে জাস্ট তার নাম দিয়ে ডিফাইন করা উচিত না, মানুষকে জাস্ট পরিচয় দিয়ে ডিফাইন করা উচিত না। একটা মানুষের আরো অনেক ইনডেপথ অনেক বিষয় আছে, অ্যান্ড আই গেস ওগুলো নিয়ে কথা বলাই মনোলগের জিনিস ছিল। আই থিঙ্ক আই হ্যাভ রান আউট অফ থিংস টু সে, সো দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ভালো থেকেও, সুস্থ থাকিও। লাভ ইউ সো মাচ, ভেরি মাচ অ্যাপ্রিসিয়েট ইউর টাইম। আমার জন্য দোয়া করিও। আচ্ছা, আমি স্পেসিফিক্যালি বলি, সো দ্যাট দ্য ডাস্ট সেটলস, so the dust settles. I am going through a very big shift in my life, and আস্তে আস্তে আমি চাচ্ছি যে the dust settles, and যে কাজগুলো নিয়ে আমি করতে আগ্রহী ওগুলো নিয়ে আমি একটা রুটিনে আসবো, রুটিনে এসে কাজ করব। 2026 যথেষ্ট ধরনের কেওটিক ছিল, যথেষ্ট টার্ময়েল ছিল, না এভরিথিং ছিল। আই হোপ দ্য পাজল ফলস ইনটু প্লেস। আই এম নট আনহ্যাপি। আমার উল্টো সমস্যা হচ্ছে আই এম নট গ্রেটফুল এনাফ। আমার লাইফে যত জিনিস আছে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সো আমার লাইফে আমি নট নেসেসারিলি বলবো যে আমার অভাব আছে, বরং আমার বারবার গিল্টি লাগে যে আমার যত প্রিভিলেজ আছে, যত অপরচুনিটি আছে, আমি যথেষ্ট শুকরিয়া আদায় করতে পারতেছি না, কিংবা অপরচুনিটিগুলো মিস করতেছি, ইউজ করতে পারতেছি না। অ্যান্ড এটার জন্য আমার নিজেকে প্রচুর দোষী লাগে যে dude, I'm wasting things. Why am I wasting opportunities, wasting time and my privilege? I think I'll figure it out, inshallah. আর figure it না করলো, that's not necessarily the entire point of life. আমার কাছে মনে হয় আছে ঠিক আছে, আমাকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে, and I need to be a good guy, intention clear রাখতে হবে, and hopefully I will live a good life. It's not like খুবই কমপ্লিকেটেড ইকুয়েশন, কন্টিনিউয়াসলি জাস্ট হার্টটাকে পিউরিফাই করা লাগবে, দ্যাটস অল। ইটস নট কমপ্লিকেটেড, ইটস নট লাইক বিলিয়নার হওয়া লাগবে, ইটস নট লাইক হান্ড্রেডস অফ কোম্পানিজ ফাউন্ড করা লাগবে, ইটস নট লাইক 10 মিলিয়ন কিংবা 100 মিলিয়ন সাবস্ক্রাইবার্স লাগবে। ইটস নট কমপ্লিকেটেড, ইটস রিয়েলি নট কমপ্লিকেটেড। ইটস জাস্ট সোসাইটির মধ্যে থাকলে কমপ্লিকেশনস তৈরি হয়ে যায়। আমি নিজে একা থাকলে আমি অনেক খুশি থাকি, আনন্দে থাকি, বাট সোসাইটিতে থাকতে হইলে, মানুষের সাথে মিশতে হইলে অফকোর্স বিভিন্ন চলে আসে, কিওস চলে আসে, কি জানি বলে এটাকে, ট্রিবুলেশন, টার্বুলেন্স চলে আসে। সো ওগুলোই আপাতত একটু ঝাঁকায় রাখছে আমাকে। বাট আই হোপ যদি এগুলো টার্বুলেন্স নাও যায়, আমি আরেকটা জিনিস বের করছি, এটা আমি কথা বলছিলাম যে এনলাইটেনমেন্ট কিংবা পিস ইজ নট অ্যাবাউট যে তোমার লাইফে প্রবলেম থাকবে না, ইটস রাদার তুমি অ্যাট সার্টেন পয়েন্টে পিসটা খুঁজে পাবা, যে আশপাশে কিওস বা তুমি স্থিত থাকতে পারো, তোমার অ্যাঙ্কারিংটা ঠিক থাকবে। সো আমার কাছে মনে হয় আস্তে আস্তে অ্যাজ আই এম গেটিং ওল্ডার আমার প্রায়োরিটিসগুলো রাইট ডিরেকশনে আসতেছে, অ্যান্ড এর কারণে অনেক গ্যাঞ্জাম হইলেও আমি ফোকাস থাকতে পারি, কিংবা অ্যাটলিস্ট বুঝতে পারি যে ঠিক আছে দুনিয়া ধ্বংস হয়ে যায়নি, আমি আরামসে ঘুমাইতে পারি। অ্যান্ড দ্যাট ইজ সামথিং আই এম রিয়েলি ফর্চুনেট অ্যাবাউট, প্রিভিলেজড অ্যাবাউট। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। অনেক কথা বলছি, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। ভালো থেকেও, সুস্থ থাকিও, লাভ ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।